সৃষ্টির পরগরণ। তাই 8 নম্বর শ্লোকে অনুবাদে কি বলছেন? হে বিদ্বান ব্রাহ্মণ, পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত কার্যকলাপ অত্যন্ত আশ্চর্যজনক এবং তা অচিন্ত বলে মনে হয়, কেননা মহান পণ্ডিতদের মোহিত প্রচেষ্টাও তা বোঝার জন্য পর্যাপ্ত নয়। তাৎপর্যে শ্রীল স্বামী বড়ুয়া সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, এখানে একটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি ব্যাপারে ভগবানের কার্যকলাপ অচিন্ত রূপে অদ্ভুত বলে মনে হয়। আর এরকম অসংখ্য ব্রহ্মাণ্ড রয়েছে এবং তাদের সমষ্টিকে বলা হয় জড় জগৎ। আর এই জড় জগৎ ভগবানের সৃষ্টি একটি অংশ মাত্র, একাংশনে সিহত জগৎ। যদি এই জড় জগতে ভগবানের শক্তির এক অংশের প্রদর্শন বলে মনে করা হয়, তা হলে বাকি 3 অংশ হচ্ছে বৈকুণ্ঠ জগৎ বা চিত্ত জগৎ, যাকে শ্রী ভগবদ গীতায় ভগবান মনোধাম বা সনাতন ধাম বলে বর্ণনা করেছেন। পরবর্তী শ্লোক আমরা লক্ষ্য করেছি যে ভগবান এই জগৎ সৃষ্টি করেন এবং পুনরায় তা গুটিয়ে নেন। এই ক্রিয়ায় কেবল জগতে বেলায় হয়, কেননা অন্য জগৎটি যা ভগবানের সৃষ্টি বৃত্তর অংশ, সেই বৈকুণ্ঠ লোক কখনোই সৃষ্ট হয় না এবং ধ্বংস হয় না। তা যদি হতো, তা হলে বৈকুণ্ঠ ধাম নিত্য বা সনাতন বলা হতো না। ভগবান তার ধামে বিরাজ করেন এবং তার নিত্য নাম, গুণ, লীলা, পরিকর এবং রূপ হচ্ছে তার বিভিন্ন শক্তির প্রদর্শন এবং বিস্তার। ভগবানে বলা হয় অনাদি, অর্থাৎ তার কোনো স্রষ্টা নেই, এবং আদি, অর্থাৎ তিনি সবকিছু উৎসহ। আমরা আমাদের ভ্রান্ত ধারণা বশবর্তী হয়ে মনে করি যে ভগবানের সৃষ্টি হয়, কিন্তু বেদান্তে শাস্ত্রে বলা হয়েছে যে তার কখনোই সৃষ্টি হয় না। পক্ষান্তরে সব কিছুই তার দ্বারা শ্রেষ্ঠ। নারায়ণ পরম হংসবক্তা তাই সাধারণ মানুষদের এই সমস্ত অদ্ভুত বিষয়ে বিচার করে দেখা উচিত। এই বিষয়টি বড় বড় পণ্ডিতেরাও অচিন্ত এবং তার ফলে এই সমস্ত পণ্ডিতেরা বিপরীত সিদ্ধান্তগুলি উপস্থাপন করে এই বিশ্বে ব্রহ্মাণ্ডের সম্বন্ধে যা হচ্ছে ভগবানের সৃষ্টি একটি নগ্ন অংশ, তাদের পুরোপুরি জ্ঞান নেই। তারা জানেন না এই আকাশ কত দূর পর্যন্ত বিস্তৃত, অথবা সেখানে কত গ্রহ এবং নক্ষত্র রয়েছে, অথবা এই সমস্ত অসংখ্য গ্রহের পরিস্থিতি কী রকম। এই সমস্ত বিষয়ে আধুনিক বৈজ্ঞানিকদের জ্ঞান অত্যন্ত সীমিত। তাদের কেউ কেউ বলে যে আকাশে 10 কোটি গ্রহ রয়েছে। 1960 সালে 21শে ফেব্রুয়ারি মস্কোর একটি সংবাদ ঘোষণা করা হয়েছে। রাশিয়ার জ্যোতিষবিজ্ঞানের বিখ্যাত অধ্যাপক বরনসভ বেলিয়ামিনোভ বলেছেন যে ব্রহ্মাণ্ডে অসংখ্য গ্রহ রয়েছে, যেখানে বিচার, বুদ্ধি সমর্পণ প্রাণী রয়েছেন। এমনও হতে পারে যে এই পৃথিবীর মতো প্রাণীর সেই সমস্ত গ্রহ বিস্তার লাভ করেছে। রসায়ন বিজ্ঞানের ডক্টর নিকোলাই জিরোভ অন্যান্য গ্রহে বায়ুগুলির সমস্যা নিয়ে আলোচনা সূত্রে উল্লেখ করেছেন যে মঙ্গল গ্রহে প্রাণীরা দেহের নিম্ন তাপ সম্বলিত সাধারণ পরিস্থিতিতে নিজেদের খাপ খাইয়ে নিতে পারে। তিনি বলেছেন যে তিনি মনে করেন যে মঙ্গল গ্রহে বায়ুমণ্ডল সেই গ্রহে প্রাণীদের জীবন ধারণের জন্য উপযুক্ত। বিভিন্ন গ্রহে প্রাণীদের সেখানকার পরিস্থিতির সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতার বর্ণনা করে ব্রহ্ম সংহিতাতে বলা হয়েছে বিবৃতি বিবনম, অর্থাৎ এই ব্রহ্মাণ্ডের অসংখ্য গ্রহের
প্রত্যেকটি গ্রহই বিশেষ ধরনের বায়ু মণ্ডল সম্মানিত, এবং সেখানকার জীবেরা বিজ্ঞান এবং মনোবিজ্ঞানের ক্ষেত্রে অত্যন্ত উন্নত, কেননা সেখানকার পরিবেশ এখানকার পরিবেশ থেকে অনেক ভালো। বিভূতি শব্দটির অর্থ হচ্ছে বিশেষ শক্তি, আর ভিন্নম শব্দটির অর্থ হচ্ছে বিবিধ। যে সমস্ত বৈজ্ঞানিকরা অন্তরিক্ষের অনুসন্ধান করার চেষ্টা করছে এবং যান্ত্রিক উপায়ের মাধ্যমে অন্যান্য গ্রহে যাওয়ার চেষ্টা করছে, তাদের অবশ্যই জেনে রাখা কর্তব্য যে পৃথিবীর পরিবেশ বসবাসের উপযুক্ত প্রাণীর অন্যান্য গ্রহে পরিবেশে থাকতে পারবে না। তাই বর্তমান শরীর ত্যাগ করার পর এবং অন্য গ্রহে স্থান স্থরিত হওয়া যাওয়ার জন্য নিজেকে তৈরি করে নিতে হয়। তাই 9 নম্বর শ্লোকে অনুবাদে কি বলছেন, যে পরমেশ্বর ভগবান এক, তা তিনি একলাই প্রকৃতি গুণের দ্বারা কার্য করুন, অথবা যুক্ত বহুরূপে নিজেকে বিস্তার করুন, অথবা প্রকৃতি গুণ সমূহ পরিচালনা করাই জন্য কর্মস্ব নিজেকে বিস্তার করুন।